গেলে ওই বাঁধের হাড় দিকে গেলে হইলো না নাকি দাদা? গেলে কি শুধু কাঁসাই নদীর ধারে দেখা করতে হবে? আমার তো হলে যদি বলছি না তাহলে আমি বলছি ওই বাঁধের ধারে গেলে হবে নাকি? যাই হোক, ডান্স হচ্ছে তো ওই দিকটা ছেড়ে আমার বন্ধুদের ডান্স হচ্ছে তো লেভেলটাটুকু বাড়াইতে হবে। তোমাদের জন্য তো বাড়াই দেবো, কিন্তু এই দিকে গেলে দেখো মানুষ সবগুলো ঝুলতে শুরু করেছে। কেউ জায়গায় আছে না? আমার তো বিশ্বাস লাগছে না, একটু জানতে পারবো জায়গা আছে কিনা। আমাদের মা বসে সবাই জেগে আছে, তুই তোদের বেটা ছেলে গিলাকে সামলাই নিলে বুঝলিস না? আমাদের গেলে সামলাই আছে নাকি? দরকার পড়লে সকাল অবধি নাচে কাটা ফুটাই দেবো, তাই তো? তো আমাদেরকে নাচতে বলিস না, কারণ আমরা যদি নাচতে শুরু করি তো তোদের মান সম্মান কিছু থাকবে না, বুঝলিস? দাদা ইয়ারা নাচতে গেলে আমাদের মান সম্মান থাকবে না, এটা হইতে পারে? তোরাকে নাচাইতে বলি না, একবার জোরে করে হাতের তালিটাই দিয়া করে, তাহলে বুঝবো ইয়াদের এনার্জি আছে। ও মানে আমরা চুপচাপ পারে বসে আছি, ভাবছি আমরা কিছু জানি না নাকি? কি করে জানবে? একবার হাত তালি দিয়ে দেখো মামা ছিল সবাই রেডি আছে না? একবার জোরে করে হাত তালি করে দে ভাই। বাবলু একটা ডর ফুট আছে, ফালতু ধারে যাস না, নালে পড়ে মরে যাবে। হাতের তালি দেখলে দাদা যেমন গোঠা থাকছে, আর ওই যেমন স্টেশন থেকে ট্রেন ছাড়িল। একটা কথা মাথায় রেখে মুসিকো, এই কণিকা কর্মকারের হয়ে তোমরা যারা দিবে হাততালি, তাদের স্বামী গেলা হবে জালি, মদ খাবে পুরো ঠিক হবে নাকি? আমার তারা বেটা ছেলে গিলাই হবে জানি নাকি? শুন শুন শুন, নিজেটা নিজেই বলে নিছি, লজ্জা লাগছে। আর আমার হয়ে যে দাদা ভাইরা দিবে হাততালি, তাদের জুটবে 4-5 তালি নাকি? বুঝলি না? তত কুলকুলি দিয়া দরকার না, 4-5টা শালি জুটতে পারে, কিন্তু ওর আগে থেকে বুকিং হয়ে থাকবে, তোমাদেরকে দেখে নাই থাকবে। এ দাদা, শালি যতই আগে থেকে বুকিং থাক, ওর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে নাকি? কারণ শালি আধা করে বালি হতে, বুঝলি না? এই মরদ লোকের সঙ্গে বাঙালিতে কোনোদিনই আসিস না, নাহলে একবার টাওয়ারটা দেখবি কি? কারণ কথাই আছে দাদা, যে ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই নাকি? তাই যতগুলো মরদ লোক আছে ঝাড়ে কুলকুলিটা হোক দেখি। দেখেলে একদম একেবারে পুরুলিয়া বাজার তো বসে আছে। কুলকুলি কারা দেয় জানিস? কারা কুলকুলি যারা দেয়? বেহইয়া বলে তারা কুলকুলি দেয়। হেবা তোমাদের বেড়ে হাসি দেখলো বেহইয়া, এত তো আমরা বেহইয়া বটি, আমরা বেহইয়া লই, বেহইয়া কারা বটে বলে দিব। দেখবি আমাদের মা মাসিটা ঘরে মুরগি ছিলা পুষে না, হাঁস মুরগি পুষে না, ঘরে দেখবে যদি 5টা মুরগি ছিলা রয়েছে আর একটা তুমি বাজাই নাকি, একটা মুরগি ছিলা যদি সন্ধ্যা অবধি না ঘর আসে, তাহলে এমন ঝগড়া লাগতে শুরু করে না, কি ডাচলটা বুঝে নি কুলিটা বিড়াই নিয়ে তোকে দেখে নি বলো আমার মুরগিটা খালি লো, তোর হজম হবে কি নাই লো, এরকম করে এই জায়গা ঝগড়া লাগে। আমাদেরকে বেহইয়া তো ঝগড়া লাগি না, কিন্তু তোর ঝগড়া লাগে তাই এমন দেখাচ্ছে মনে হচ্ছে তুই আমাদের মা মাসি থেকে ভালো পারবি। আমরা দেখি সব সময় কুলিটা বিড়াতে গেলে তা আমরা ঝগড়া লাগি মনে করে ছোট হলে বড় করবো মুরগি ছানাকে, আর তোরা ওটা মদের চাকনা করে দিবি একদিন, তো তোরা আমাকে গাল দিব না, তো কি ধুপ ঘুরাবো নাকি? আচ্ছা, তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, হে মুরগি চুরি করে চাকনা করি। তোদের কি হচ্ছে না, লাস্টে কেউ কেউ ভাজা দিয়েও খাইছে। শোন, আমাদের বন্ধুদের এতটা অকাত আছে না, দরকার পড়লে খাসির মাংস দিয়ে মদ খাবো নাকি? তা মুরগি চুরি করে ওটা তোর একাই ওকাল আছে না, এখানে আরো কার আছে তোকে সুধানো ভালো করে। এত তো আমি কেন জিজ্ঞেস করবো? একবার কতগুলো অকাত আছে ঝাড়ে হোক না দেখি, দেখে এলে কতগুলো অকাত আছে, বুঝলি? তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার অকাত থাকতো না, সেই তো তাহলে লেডিসের বাপ গিলার কাছে তোরা ভিখারির মতন 5 টাকা মাগতে যাচ্ছিস না, বুঝলিস? আমি 5 টাকা মাইকে বিয়া করি, হে আমরা এটা 2025 সাল বটে, বুঝলি? যতই সাল থাকুক 30 যদি ঢুকে যাবে তো তোরা 5 টাকা মাগতে ছাড়িস না। ভুলে যা, এখন অ্যারেঞ্জ ম্যারেজ উঠে গেছে, সব লাভ ম্যারেজ নাকি? আর যে সকল বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করি, বান্ধবীটাকে ফোনটা করি, একটাই কথা বলি, তোর বাপের কাছে 1 টাকাও দেবো নাই, তুই যদি করে নাইটি পরে আছিস, নাইটিটা পরে আমার ঘরে চলে আয় নাকি? তা তোর বাপের আমার টাকার দরকার নেই, বুঝলি না? ওই জন্যই বলে দাদা, যে ওই পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। से তোরা সব সময় পেছনেই থাকবি, সদর পছন্দ আমরা একদম থাকিস। তো বলে তোকেই শিখাচ্ছি, বলে তুই তো 1 মাস আগে বিয়া করলি, করলি হ্যাঁ করেছি। তো বলে বহুটা তোকে বিয়া করতে এসেছিল না, তুই গেছিলি বহুটাকে বিয়া করতে। বিহা আমি করতে গেছি, এটা মানি নিব। তা আমি বলি বিটি ছেলে যদি তোর দরকার নাই, তো তোর বেটা ছেলে বিয়া করে দিবি না, বিটি ছেলে বিয়াই করিস না। বেটা ছেলে হই গো বিয়া, দেখেছো কোনোদিন হইতে বেটা ছেলে? না না হলো তারা করে দিবি, কারণ তোরা তোদের দমা ফুটানি। হ্যাঁ তো ঠিক আছে করে নিব। এত আমরা বেটা ছেলে বিয়া করিয়ে নিব,
কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুরি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মৌসি। সে ছেলেদের পকেট থেকে গুনতে হবে নাকি? কোন টাকা নিস না আমরা বাপের ঘরে সব নিয়ে আইছি, কোন টাকা শুধু লিস না। বাপের ঘরে তোকে আমাদের ঘর নিয়ে আসি কেন? এতটা ইয়াদেরকে আমরা বিয়া করে কেন নিয়ে আসি আমাদের ঘরকে? যাতে আমার ঘরে এসে নিয়ে আমার মহিলা জামা কাপড় গুলা কাচে দেয় আর ঘরের বাসন গুলা মাঝে দেয়। সে কামিন খাটাবার জন্য নিয়ে আসি নাকি? বুঝলি না? তোদের কামিন খাটিবার জন্য আসি নাই, বুঝলিস না? তো কি করতে হবে? গরু তোরা নাকি গাধার মতন খাটাই তো রোজ একটা খাতে আসি আমরা। আমাদেরকে খাটাবে গাধার মতন, দরকার পড়লে রাতের বেলায় পা চিপা করাবো নাকি? তোরা লেডিসের জন্য সব করবি, ওটা আমাদের জানা আছে, বুঝলিস? শোন, এই মরদ বটে পাকা তালার মরদ, একদম চিরকাল। এই মরদের সঙ্গে যদি পাঙ্গা নিতে আসবি লেডিসের সঙ্গে এক পা চলতে পারবি, বুঝতে পারিস না? ফুটানি করিস হবে, চ্যালেঞ্জ হবে একদম। যদি মরদ লোক যেটা করে দেখা নিতে পারবে কি স্টেজে, তুই যদি করে দেখা নিতে পারিস তো জুতাটা আমি গার্ডও নিয়ে নেবো। চ্যালেঞ্জ হবে। তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখাইস, আমি লেডিসের দিক থেকে যদি 10টাও না প্রমাণ দেখাতে পারি তো তোর জন্য গানেই ছাড়ি দিব। হইলো তো দাদা, চ্যালেঞ্জ হইলো তো। মরদ লোক বডি হারিয়ে যাবো কি? কোনদিন না, ঝুঁকেগা নেই শালা, এমনিতে বাড়ি বডি নাকি? তো যাই হোক, একবার ঝাঁকে কুলকুলি মারো না হয় দেখবি। লে তাইলে তুই আজকে এই রাঘবপুরের ছেলেটার মতন আর এই মরদ লোকলার মতন একটা ঠিকবাজি দিয়ে দেখা। লে একটা ঠিকবাজি দিয়ে দেখা স্টেজে, দেখি তো ডিগবাজি দিব, তার আগে তোকে একটা কথা শুধাই নিয়ে বলে, তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস? ওইটা আরো পরিচয় দিতে হবে, সকাল হলে দেখতে পাবে মনটাই দাদা ভাইরা নাকি সেই রাঘবপুরের ছিলাম, বুঝলি? তো পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস শোনা তুই মনে হচ্ছে বাপ জীবনে দেখিস না নাকি? পুরুলিয়া জন্মিব দাদা, ছোনাচেই দেখি না, তাইলে পুরুলিয়ার কথা হলে তো দেখবি লেডিস শোনা যে কার্তিক ঢুকে না, তোর মতন ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখান, বুঝলিস? লেডিস ছোনাচে কি বললো দাদা? কার্তিক ঢুকে। তো কার্তিকটা কে ছিল? ইয়ার মশির বিটি। কার্তিকটা সে বেটা ছেলেটাই ছিল, বুঝলি না? সে কোনোদিনই পারে হয়তো ঠিক আছে, ওটা আমি হারে মারি মানতে হবে। মারি দিলি হার। এখানে লেডিস কত গিলা আছে গুন্ডা মোটামুটি? বুঝতে তো পারবে না, 1000-এর উপরে লেডিস আছে। আছে না? তাই 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে। আচ্ছা, তোদের এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়ি দেব। ইয়াদের কুলকুলি বপলু আমি দেখে এলি ভালো করে। আমার বান্ধবী গুলো তো জিন্স পরে আছে, সেটা ঠিক আছে, কোনো আর কিছু দেখতে যাচ্ছি না, হারিয়ে গেছে মাথাটা ধরে আর কি রূপ থেকে মরদ ছিলাম বলে ঝুঁকে গেলে এই ছিল নাকি? বলি এ দাদা, ইও তাহলে মনে হচ্ছে সিনেমা দেখে না। যদি সিনেমা ইও দেখতো বলে দিব, বলবো তো, এক জবাব দিতে হবে তো। তুইও যদি সিনেমা দেখতিস তো পুষ্পা রাজ সিনেমাটা কে কে দেখেছিস? তো একবার হাতটা তুলো না। পুষ্পা রাজা শাড়ি পরেছিল না? নাই, পুষ্পা রাজ পরেছিল তো। সেই মরদ লোকটা শাড়ি পরেও দেখাই দিতে পারে, বুঝলি? আমি এখানে প্রমাণ দেখালে জ্বলন্ত, তুই এখানে দেখা একজনকে দেখা। এইখানে গেলে অত বড় সিনেমাটাই তোদের মা মাসি গুলাও দেখেছে, বান্ধবী গুলাও দেখেছে, পুষ্পা রাজও শাড়ি পরে ঘুরে বুঝতে পারে। তোদের লজ্জা নাই যে বাইরে লোকে শাড়ি পরে ঘুরে? সবাই জানে ওই কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে। ওরকম ওই তোদের মেয়া লোককেও কেউ ডর লাগাই নাই। ওই মেয়া লোকের কিচকিচানি থেকেই ডর লাগে নাকি? শুধু পেচার করতেই থাকে। লে পেচার না করে একটা ঝাড়ে গান ধরো, যেমন দাদা ভাইরা নাচতে পারে, তাই তো? তো চলো নিয়ে আসবো পরবর্তী গান করিকা কর্মকারের কণ্ঠে সঙ্গে পৌঁছে নিয়ে আসবো বেশ সাথী। চলো তাহলে সবাই দেখে না রে নথিনি, দেখে না রে ছুপনা, দেখে কোন ভুলে, দেখে যাকে ভালো আমার ভরা জীবনে কত চেঙ্গরা বাজেছে, আমার ভরা জীবনে সবার পাগল হয়েছে। দেখে না ছুটনা, দেখে কোন ভুলে, দেখে যাকে ভালো আমার ভরা জীবনে কত চেঙ্গরা বাজেছে, আমার ভরা জীবনে সবাই পাগল হয়েছে। তাহলে তাহলে সবাই বলে
আমি কি দিলে না আমার ডুবে থাকবে কে আমি কি দিলে না আমার ডুবে থাকবে কে কালে কালে ওহো আমার ফুলের মতো উপর মাথায় হয়েছে আমার ফুলের মতো উপর মাথায় হয়েছে আমার ভরা জীবনে আমার